আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা বস্তায় বা টবে শশা চাষ করবেন। যারা ছাদ বাগানি তারা খুব সহজেই শশা চাষ করতে পারবেন। এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা অল্প কোনো জায়গাতে শশা চাষ করতে পারেন এবং বন্ধুরা প্রচুর পরিমাণে শশা ফলাতে পারবেন। কিছু সিক্রেট টিপস আছে যেগুলি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি দেখলে খুব সহজেই আপনি বাড়িতে শশা চাষ করতে পারবেন। আপনি যদি নতুন চাষি হয়ে থাকেন তাহলেই আপনি এটা করতে পারবেন, কারণ চারা গাছ থেকে শশা হওয়া পর্যন্ত আপডেট দেওয়া আছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, একটা সিমেন্টের বস্তা অর্ধেক কেটে তার মধ্যে সমপরিমাণ জৈব সার অর্থাৎ পাতা পচা গোবর সার বা যে কোনো জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন এবং সমপরিমাণে সাধারণ মাটি ব্যবহার করবেন। দুটো একত্রিত ভালোভাবে মিশিয়ে তার মধ্যে বীজ রোপণ করবেন এবং বীজ রোপণ করার ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে যখন চারা একটু বড় হয়ে যাবে তখন আপনারা কঞ্চি পুঁতে দেবেন, তাহলে এই কঞ্চি বেয়ে বেয়ে গাছটি উপরে যাবে এবং উপরে আপনারা যদি একটা মাচা তৈরি করে দেন তাহলেই আপনারা প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন। বন্ধুরা, এই গাছগুলিতে আপনারা দুইটি সার নিয়মিত প্রয়োগ করবেন। এর মধ্যে প্রথমত আপনারা বাড়িতে যে সবজি বা ফল ব্যবহার করেন সেই ফলের খোসা এবং বিভিন্ন উৎকৃষ্ট আপনারা পানিতে ভালোভাবে 7 দিন ধরে পচিয়ে তার সাথে সমপরিমাণ পানি মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করতে পারেন, তাহলে গাছগুলি খুবই ভালো হবে। এখানে আমি যে সারটি প্রয়োগ করলাম এটা হলো সবজির উৎকৃষ্ট পচা তরল জৈব সার। এবং আপনারা সরিষার খোল 7 দিন মতো পানিতে ভিজিয়ে সেই পানিটার সাথে আপনারা আরও 2 গুণ পানি মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন এত পরিমাণে ফলন আসবে যে আপনার বাজার থেকে আর কোনো দিন শশা কেনার প্রয়োজন হবে না। বন্ধুরা, শশার কিছু হাইব্রিড জাত হলো অলভি, গ্রিন বয়, তিতুমির ইত্যাদি। আপনারা 12 মাস শশা চাষ করতে পারেন। এখন 12 মাসই শশার বীজ পাওয়া যাচ্ছে, সেই 2-1টা বীজ সংগ্রহ করে আপনারা পুঁতে দিতে পারেন। বন্ধুরা, এই শশা গাছটিতে ছত্রাকের আক্রমণ দেখা দিয়েছে। ছত্রাকের আক্রমণ দেখা দেওয়া মাত্র আপনারা আঁকা থেকে ছাই সংগ্রহ করে সেই ছাইটি গাছে ছিটিয়ে দেবেন। ঠিক এই পদ্ধতিতে যদি ছিটিয়ে দেন তাহলে ছত্রাক রোগটি চিরতরে বিদায় নেবে এবং আপনারা রাসায়নিক যদি কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে চান তাহলে আপনারা রিদোমিল গোল্ড বা সাব পাউডার ইত্যাদি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ইতিমধ্যে এই গাছটিতে স্ত্রী ফুল চলে এসেছে। গাছটার উচ্চতা খুব জোর হলে 2 ফুট হবে। এজন্য আপনারা অবশ্যই পাতা পচা এবং সরিষার খোল পচা পানি ব্যবহার করবেন দ্রুত প্রচুর পরিমাণে ফলনের জন্য। বন্ধুরা, এই গাছগুলি দেখুন, এই গাছগুলির গ্রোথটা খুবই ভালো হয়েছে এবং এটাতে প্রচুর পরিমাণে ফলন আসবে। বিচালি বা ধানের খড় দিয়ে আপনারা মালচিং করে দিতে পারেন, তাহলে সূর্যের আলো অত্যাধিক পানিটা শোষণ করে নিতে পারবে না। বন্ধুরা, অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং এই ফুলগুলি পুরুষ ফুল এবং স্ত্রী ফুলেরও দেখা দেবে। আপনারা শশা গাছে 3G কাটিং করতে পারেন। 3G কাটিং কিভাবে করতে হয় এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমি দ্রুত ভিডিওটি আপলোড করে দেব। বন্ধুরা, এই গাছটিতে মাচা তৈরি করে দিতে হবে, কিন্তু আমার এখানে প্রচুর পরিমাণে জায়গা না থাকায় আমি শুধুমাত্র কঞ্চি পুঁতে দিয়েছি, এটাতেই প্রচুর পরিমাণে ফলন এসছে। বন্ধুরা, একটা ফল বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকগুলি ছোট ছোট স্ত্রী ফুল আছে এবং প্রচুর পরিমাণে ফলন হচ্ছে। এই গাছটিতে প্রচুর পরিমাণে ফলন হয়েছে। আপনারা যদি এ ধরনের 2-1টা গাছ ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে রোপণ করেন তাহলে আর শশা কেনার কোনো প্রয়োজন হবে না। বন্ধুরা, কয়েকটি পুষ্টির অভাবে শশাগুলো বেঁকে যায়, এজন্য নিয়মিত আপনারা পানি প্রয়োগ করবেন এবং যে সার দুটির কথা বললাম সেই সার দুটি প্রয়োগ করবেন। এবং শশা গাছে একটা পোকার আক্রমণ খুবই হয়, লেদা পোকা। এই লেদা পোকার জন্য আপনারা 7 দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করবেন, তাহলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।